হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপসগুলো দেখলে আমাদের প্রত্যেকের উপকার আসবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। যখন দেখবে বন্ধুরা আমরা কোনো ভাজাভাজি করছি, হয়তোবা ডিপ ফ্রাই করছি বা শ্যালো ফ্রাই করছি, সেক্ষেত্রে যখনই এরকমভাবে তেলের মধ্যে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করব না, তারপর নাড়াচাড়া করার পরেই খুন্তিটাকে আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে এদিক ওদিক কোথাও না রেখে কি করবো, এরকমভাবে কড়াইয়ের উপরে রেখে দেবো। আর এর ফলে অনেক রকম সমস্যা হয়, যেরকম খুন্তিটা গরম হয়ে যায়, বেখেয়ালে ধরে ফেলে হাতে ছ্যাঁকা লাগে। তারপরেও আরেকটা সমস্যা হয়, এই যে খুন্তিটার মাথার দিকটায় যে তেলটা ভরে রয়েছে না, সেই তেলটা কি হয় আস্তে আস্তে গড়িয়ে এরকম হাতলের পিছন দিকটায় চলে আসে। তার ফলে যখন আমরা এরকম ভাবে খুন্তিটা আবার ধরি, সেক্ষেত্রে হাত তেলছিটে হয়ে যায়, প্রচুর পরিমাণে তেল হাতে লেগে যায়। এরকম নানান সমস্যা কিন্তু আমাদের মধ্যে হতেই পারে। তাই সবার আগে যেটা দরকার, এই খুন্তিটাকে কিন্তু এইরকমভাবে কড়াইয়ের মাথার উপর এইভাবে দাঁড় করিয়ে রাখা একেবারেই উচিত হবে না। তার জন্য কি করব, এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্লেট। আর এই ধরনের পলিথিনের প্লেট বা ছোট স্টিলের প্লেট যাই হোক না কেন, এরকম গ্যাসের মধ্যেখানের অংশটা রেখে দিতে হবে। এইবার কি করতে হবে, প্লেটের একদম মিডল পোরশনে খুন্তিটার মধ্যের অংশটাকে এইভাবে রেখে আর উপরের হাতলটাকে এরকমভাবে উঁচুতে রাখতে হবে। তাতে কি হবে, যাতে নিচের দিকটা একটু নিচে থাকে আর হাতলটা যেন একটু উপর দিকে থাকে, এই অ্যাঙ্গেলে রাখতে হবে, যাতে তেলটা আর পিছন দিকে বেয়ে না আসে, গড়িয়ে না আসে। তার জন্য একটু নিচু করে খুন্তির মাথার দিকটা রাখতে হবে। তো এইভাবে রাখলে খুন্তিটা তো গরম হচ্ছেই না, সাথে তেলটাও কিন্তু পিছনের দিকে উঠে আসছে না, কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। আমরা যখন বন্ধুরা চা খেয়ে চায়ের কাপটা ঠিক সময় না মাজতে পারি, সেক্ষেত্রে দেখবে চায়ের কাপে চায়ের যে একটা দাগ, সেই দাগটা কিন্তু হয়ে যায়। আর এই দাগটা কিন্তু কোনোভাবেই যেতে চায় না। বেশি ঘষাঘষি করে ঘষলে বা পরিষ্কার করলে সেক্ষেত্রে কিন্তু কাঁচের মধ্যে একটা স্ক্র্যাচ দাগ পড়ে যায়। তাই বিনা ঘষাঘষি করে সামান্য একটু হাত দিয়ে কিন্তু সুন্দর মতো এই দাগটা আমরা পরিষ্কার করে নিতে পারবো। তবে শুধুমাত্র চায়ের কাপেই কিন্তু এই ধরনের দাগটা হয়ে যায়। তার জন্য কি করেছি, এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল। এবার এই জলটা বেশ খানিকটা সময় কিন্তু এই জলের মধ্যে কাপগুলোকে ভিজিয়ে রাখবো। বাড়িতে যদি অন্যান্য কোনো রকম কাঁচের পাত্র থাকে, সেই পাত্রের মধ্যেও একটা কেমন তেলছিটে দাগ হয়ে গেছে, লালচে দাগ হয়ে গেছে, যেই দাগগুলো যেতে চাইছে না, সমস্ত কাঁচের পাত্রও কিন্তু তোমরা এইভাবেই পরিষ্কার করে নিতে পারো। এবার খুব সামান্য পরিমাণ একটুখানি টুথপেস্ট দিয়ে দিচ্ছি। তবে চেষ্টা করবে হোয়াইট কালার যে কোনো টুথপেস্ট ব্যবহার করো। টুথপেস্টটা দিয়ে এইরকম ভাবে ভালো করে কাপের ভিতরের বাইরের অংশে হালকা হাত দিয়ে এইভাবে একটু লাগিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এভাবে রেখে দাও। এইভাবে যদি মেজে নিই, তাহলে কোনো রকম ডিশওয়াশার, ডিটারজেন্ট কোনো কিছু ছাড়াই, সুন্দর মতো মাজা ঘষা ঝামেলা ছাড়া সুন্দর করে কাপগুলো পরিষ্কার করে নিতে পারবো। তো দেখছো হালকা করে কিন্তু এইভাবে আমি কাপটাকে বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখলাম, মাখিয়ে এই কলগেটটাকে। এরপর হালকা হাতে এইভাবে ধুয়ে নেব। কলগেটটা খুব সুন্দর মতো ক্লিনিং এর কাজ করবে। আর যেহেতু কলগেটেরটা সুন্দর মতো ক্লিনিং এর কাজ করবে, সেহেতু কিন্তু আর কোনো রকম স্ক্রাবার এখানে প্রয়োজন হবে না। স্ক্রাবার দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক সময় দেখা যায় কাপ বা কাঁচের যেকোনো জিনিসে স্ক্র্যাচ দাগ পড়ে যায়। তাই এইরকম ভাবে হালকা হাত দিয়ে মেজে এবার পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ একটা লালচে দাগ হয়ে গেছিল। সমস্ত দাগ কিন্তু একেবারেই উধাও হয়ে গেছে। তো ছোট্ট এই টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। আমরা মহিলারা যখন সাইকেলিং করি কিংবা স্কুটি চালাই, এই ধরনের কাজের সময় দেখা যায় আমরা যে কুর্তি বা চুড়িদারটা পরছি, হাঁটুর কাছে বা আমাদের থাইয়ের কাছে যে চুড়িদারটা, শেষ অংশটুকু আমরা পায়ের উপর ঢেকে তারপর বসে সাইকেলিং বা স্কুটি চালাই, তখন কিন্তু দেখা যায় হাওয়া দিলে কিন্তু এই থাইয়ের কাছ থেকে জামাটা বারবার উড়ে উপর দিকে চলে আসে। এরকম সমস্যা কিন্তু প্রত্যেক মহিলার মধ্যেই হয়। আর রাস্তাঘাটে এরকম সমস্যা হলে আমাদের যে কতটা অপস্তুতের মধ্যে পড়তে হয়, সেটা একমাত্র মহিলারাই বোঝে। তো এই যে দুটো সাইডের কোনা, যেটা আমাদের হাঁটুর কাছে থাকে জামার শেষ অংশটুকু, তো সেই অংশটুকুর মধ্যে খুচরো পয়সা যদি আমরা লাগিয়ে দিই, তাহলে দেখবে আর কোনো রকম ভাবে কিন্তু এই জামাটা উপর দিকে উল্টে উঠবে না। তো কিভাবে লাগাবো, এইভাবে তো শুধুমাত্র লাগানো সম্ভব না। তার জন্য এখানে দুটো 1 টাকার কয়েন নিয়েছি। একটু ভারী ধরনের টাকা নেবে, 1 টাকা হোক বা 5 টাকা হোক, এই ধরনের একটু মিডিয়াম সাইজ একটু ভারী যদি কয়েনটা হয়, সেক্ষেত্রে খুব ভালো হবে। ডবল টেপ কামের সাহায্যে জামার ভেতরের দিকের অংশটা এইরকম ভাবে দুটো কয়েনকে আটকে নাও। এবার কি হলো, নিচের দিকটা তো ভারী হয়ে গেল, যার কারণে হাঁটুর দিকে
যে জামাটা আমরা থাইয়ের দিকটা ঢেকে বসতাম সেই জায়গায় কিন্তু আর হাওয়ায় উল্টো দিকে উড়ে আসবে না। তার ফলে আমাদের গাড়ি চালাতে বা সাইকেলিং করতে অনেকটা বেশি সুবিধা হবে। বারবার জামা টেনে নামাতে হবে না। তো ছোট টিপসটা যদি ভালো লেগে থাকে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে একেবারেই ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। আমরা অনেকেই আছি হাতের মধ্যে আংটি পরে থাকি। সেটা কোনো অকেশনালি পারপাস হোক কিংবা এমনি অল্প সময়ের জন্য হোক কিংবা আবার অনেকেই আছি সব সময়ের জন্যই যেকোনো একটা আংটি পরে থাকি। কিন্তু আংটি পরতে, পরতে দেখবে খেয়াল করে আঙুলটা কিরকম সাদা হয়ে যায়, আঙুলের দিকটা ছোট মানে একটু সরু টাইপের হয়ে যায়, ফাঙ্গাল ইনফেকশন হয়। যেহেতু আংটিটার ভিতরের দিকটা একটু ফাঁপা মতো থাকে আর সেখান থেকে জলটা পাস হতে চায় না। সেখানে জলটা অনেকটা সময় পর্যন্ত আটকে থাকার কারণে আংটি পরা আঙুলটা দেখবে সাদা হতে শুরু করে। আর এখানে ইচিং হবে, রেডনেস হবে, ইচিং হবে এরকম নানান রকম সমস্যা হয়। তো যখনই আমরা আংটি পরবো সপ্তাহে ১ দিন করে আংটিটাকে খুলে নিয়ে এই ছোট্ট কাজটা করলে কিন্তু আর অসুবিধা হবে না। তো সপ্তাহে যদি ২-৩ দিন পারো খুবই ভালো। না হলে সপ্তাহে ১ দিন অন্তত কাজটা করে নিতেই হবে। আংটিটাকে খুলে নিয়ে খুব সামান্য পরিমাণ ভ্যাসলিন এই আংটির যেখানে আমরা পরে থাকি আঙুলটার মধ্যে হালকা, হালকা করে দিয়ে দাও। এইভাবে দিলে চামড়াটা ওখানের একটা হোয়াইটেনিং যে একটা ব্যাপার হয়ে থাকতো সেটাও হবে না। আর ইচিং হবে না। একটা সোয়েলিং হতো অনেক সময় ফুলে গিয়ে সেটাও হবে না। তো এইভাবে যদি আমরা কাজটা সহজ করে নিই তাহলে কোথাও গিয়ে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা আমরা অনেকটাই কমাতে পারবো। তো ছোট্ট, ছোট্ট টিপস গুলো সংসার জীবনে কিন্তু আমাদের অনেকটাই কাজে আসবে। ভালো লাগলে শেয়ার করে দিও সবার সাথে। চলো দেখে নাও পরের টিপস। পেঁয়াজ আমরা বন্ধুরা কম বেশি প্রত্যেক রান্নাতেই ব্যবহার করে থাকি। কিন্তু পেঁয়াজ কাটার জন্য আমরা প্রত্যেকেই জানি ছুরি, কাঁচি, চপার এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের ব্যবহার করতেই হয় মিহি করে পেঁয়াজ কাটার জন্য। কিন্তু যদি এই ধরনের জিনিসগুলো দিয়ে পেঁয়াজ কাটতে যাই তাহলে হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই মিহি করে পেঁয়াজ কোচানোর জন্য আজকে থেকে কোনো ধারালো কিছু আমাদের দরকার পড়বে না। ছুরি, কাঁচি, বটি এই সমস্ত জিনিস ছাড়াই সুন্দর মতো পেঁয়াজটাকে কেটে নিতে পারবো খুব সহজে ২ টো পদ্ধতিতে। তো একটা হচ্ছে এরকম পিলারের সাহায্যে ১ম এ পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর পিলারের সাহায্যে হালকা, হালকা করে যদি এইভাবে আমরা পেঁয়াজটাকে কেটে নিতে পারি তাহলে দেখবে অবসর সময় অনেকটা পেঁয়াজ আমরা কেটে স্টোর করে রাখতে পারবো। কাজের সমস্যা হবে না। আর তাছাড়া এইভাবে পেঁয়াজ কাটলে প্রত্যেকটা পেঁয়াজের স্লাইস কিন্তু একরকম হবে। আর যেহেতু এটা কোনো রকম হাত কেটে যাওয়ার ব্যাপার নেই তাই কিন্তু খুব সহজে অনেক, অনেক পেঁয়াজ আমরা অল্প সময়ের মধ্যে কেটে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেঁয়াজটা একেবারে মিহি করে কেটে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। ছাঁকনির সাহায্যেও কিন্তু আমরা এমার্জেন্সি পারপাস পেঁয়াজ কেটে নিতে পারবো। তো কিভাবে? ছাঁকনির পিছন দিকের যে হাতলটা রয়েছে সেই হাতলটাও দেখবে অনেকটা ধারালো ছুরির মতোই। কিন্তু হাত তো কেটে যাবে না এটা দিয়ে। যদি আমাদের এমার্জেন্সি পারপাস হাতের সামনে কোনো কিছু না থাকে কিন্তু পেঁয়াজ কাটার দরকার পড়বে, তখন আমরা কিন্তু এভাবে ছাঁকনি দিয়ে সুন্দর মতো পেঁয়াজটাকে স্লাইস করে নিতে পারবো এমার্জেন্সি পারপাস। হ্যাঁ, তবে আমরা কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সংসার জীবনে অনেক কাজই কিন্তু সহজ হয়ে যায়। কোনো কাজই কিন্তু আমাদের কাছে কঠিন বলে মনে হয় না। দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু পেঁয়াজটা মিহি করে কুচানো হয়ে গেল ছাঁকনি দিয়ে। তো এইভাবে সহজ করে নিলে কিন্তু আমাদের কাজের কষ্ট অনেকটাই কমবে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।